আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সবসময়ের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরুতেই কিন্তু বলে দিচ্ছি, আজকের ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি তো সবসময় রাতে ভয়েস দিই। আজকের ভয়েসটা সকালে দেওয়া হচ্ছে, ঘুম থেকে উঠেই ভয়েস দিতে বসেছি। তো ভিডিওটা এডিট করা বেশ কয়েকদিন হয়েছে, ভয়েস দেওয়ার অলসতার কারণে আর আপলোড করা হচ্ছে না। তো আজকে ভাবলাম আগে ভয়েসটা দিয়ে নিই। গত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, সবাই তো জানেন। খুব বৃষ্টির কারণে ভয়েসও দেওয়া হয় না, সারাক্ষণ বৃষ্টি পড়তে থাকে, শব্দ হয়। আবার আমার বাসার পাশে যে কনস্ট্রাকশনের কাজ সেটাও চলতে থাকে, সব মিলে ভয়েস দেওয়া হচ্ছে না ভিডিওর। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম। ওখানে কিন্তু সিয়ারে যে বার্থডে গিফট, তো এই গিফট কিন্তু কেনা হয়েছে অনেক দিন আগে, তো সেটা আমরা আর আনতে যাইনি। তো তারপর কিন্তু গিয়ে সিয়া নিজে নিজেই খুললো। তো ওর ভাই যে আমার বোনের ছেলে, ও আবার খুলে দিচ্ছিল আর ও অন করে দেখাচ্ছিল সব কিছু যে কিভাবে করতে হয়। তো এদিকে একটা ম্যাজিক বোর্ড, এটা তো সবাই চিনেন। এটা আবার ম্যাজিকের মতো কাজ করে, দেখা যায় বাটন প্রেস করলে সব মুছে যায়। তো আমি আবার ওকে বলছিলাম যে তুমি একটু তোমার নামটা লিখে দেখাও। তো সে আবার লিখছিল, ভুলে গিয়েছিল, তারপর আবার জিজ্ঞেস করেছে যে এখানে যেন কি হবে। তো যাই হোক, সে কিন্তু নিজে নিজে লিখে নিয়েছে মাশাআল্লাহ। আর ওই যে বইটা কিন্তু অনেক বেশি কাজের, মানে খুব ভালো বাচ্চাদের জন্য। প্রত্যেকটা ওয়ার্ড নিজে নিজেই কথা বলে, জাস্ট আঙুল দিয়ে একটু প্রেস করে দিলেই হয়। আর অনেক অপশন আছে এটাতে, খুব ভালো লাগছে। তো এই বইটা কিন্তু আমার বোনের হাজব্যান্ড গিফট করেছে ওকে। আমরা তো বার্থডের দিন চলে এসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো ভাইয়া বাইরে ছিল, এই জন্য আর কিছু নিতে পারেনি। তো এটা আবার অনলাইন থেকে হয়তো বা অর্ডার করেছিল। তো যাই হোক, সেও কিন্তু খুব খুশি এটা দিয়ে। আর এটা কিন্তু চার্জে চলে, এটার সাথে একটা কেবল দেওয়া হয়েছে চার্জ করার জন্য। তো আমার ভিডিওটার এই পর্যন্ত যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, এখনো পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমার অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আছেন যাদের কাছে আমার এই জিমানো কথাগুলো ভালো লাগে না, তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওটা যেহেতু সকালে ভয়েস দিচ্ছি, তো এমনটা হয় স্বাভাবিক। তো এই যে ভিডিওতে ফেরা যাক, এদিকে কিন্তু ওকে সব কিছু দেখাই দিচ্ছিল যে কীভাবে কোনটা হয়। একা একাই তো কথা বলে এটা থেকে। তো কার কাছে কেমন লেগেছে সেটা তো আর জানি না, বাট ও খুশি হয়েছে, সেটাই অনেক কিছু। আমার যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আগে থেকে আমার ভিডিওগুলো দেখে আসছেন, তারা তো জানেন যে আমার মায়ের বাসার লাইটিং ব্যবস্থাটা বেশি ভালো না, কারণ তারা তো আর আমার মতো ভিডিও মেক করে না যে তাদের বাসায় বড় বড় লাইট লাগানো থাকবে আর অনেকগুলো লাইট থাকবে, তেমন না। তো তাদের রুমে কিন্তু একটাই লাইট ছিল, আর লাইটটার আলো কম ছিল, তো যার কারণে ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে। তো আমার আপু ভাই আঙ্কেল আন্টির একটু কষ্ট করে ভালোবাসা দিয়ে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটুকু কষ্ট তো করাই যায়। তো যাই হোক, ওর কিন্তু বই দেখা শেষ হচ্ছিল না, কারণ নতুন বই পেলে কি আর কেউ ছাড়ে নাকি। তো তারপর কিন্তু আমি আবার আমাদের বাসায় চলে আসছি। এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের। তো আমার ছোট বোন এসেছিল, ওর স্কুল বন্ধ ছিল, ও আমাদের সাথে এসেছিল। তো সেটা আবার একটু ভিডিও করেছিলাম। আর কথা বলতে বলতে কিন্তু আমি বাসায়ও চলে যাচ্ছি।
তো আমি যখন ভিডিও করছিলাম তখন সিয়া বলছিল যে আমি হাত দিয়েছি, দেখো আমাকে আন্টিরা ভালো বলবে যে মেয়েটা কত ভালো, আমি ভিডিও করছি আর মেয়েটা হাত দিয়েছে। তা আমি কিন্তু ওকে বলেছিলাম যে এটাতে তোমাকে আন্টিরা আরও বেশি দুষ্ট বলবে, যে মেয়েটা কতটা দুষ্ট, ওর আম্মি ভিডিও করছে আর ওর সামনে হাত দিয়ে রেখেছে। তো সে কিন্তু এটা মানতে পুরাই নারাজ, না আন্টি আমাকে ভালো বলবে। তো যাই হোক, তারপর কিন্তু আমি বাসায় চলে এসেছি। তারপরে যে আপনাদের ভাইয়ার এক গাদা বাজার, আমার তো বাজার দেখি মেজাজ খারাপ হয়ে গেছে যে এত বাজার কি মানুষ একসাথে করে। তারপর আবার সবজি, এত সবজি একসাথে কতদিন ধরে যে খেতে হবে তা আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে বলতে শুধু বের করে নিচ্ছিলাম। অন ক্যামেরাতে আমি এগুলো জাস্ট বের করেছি, তারপর অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে নিয়েছিলাম। আর ফ্রিজে গুছিয়ে যে রাখার ব্যাপারটা, এটা কিন্তু আপনাদের ভাইয়া করেছিল, কারণ আমি যে রেগে গিয়েছিলাম এত বাজার দেখে। তারপর আমি আর কিছু করিনি, জাস্ট রাতের জন্য একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম। আর এদিকে কিন্তু সব এভাবে ডাইনিংয়ে ছড়াই ছিটানো ছিল। আমার খুব রাগ হচ্ছিল এত সবজি দেখে। তো তারপর কিন্তু বেচারা নিজে ফ্রিজে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখেছিল। তো যাই হোক, একটু রাগ করাতে কিন্তু ভালোই হয়েছে, কাজে হেল্প পাওয়া গেল। তো তারপর আমি কিন্তু সব কিছু একে একে বের করে নিচ্ছিলাম, যেহেতু মাসিক বাজার ছিল, সব কিছুই শেষ, সব কিছুই আনতে হয়েছিল। তো ওখানে কাঁচা তরকারি ছিল, মাছ, মাংস, মুরগি ছিল আর গরু মাংস ছিল। আর আমাদের তো বিরিয়ানিটা অনেক বেশি খাওয়া হয়, এই জন্য একসাথে করে বিরিয়ানির মশলার প্যাকেট আর চালের প্যাকেট এনে রাখা হয়। আর হলুদ মরিচের গুঁড়া, হাবিজাবি অনেক কিছুই ছিল, আনা হয়নি, মানে অনেক কিছুই ছিল, যেগুলো হাবিজাবি অনেক কিছুই ছিল, যা যা শেষ হয়ে গিয়েছিল সব কিছুই এনেছিল একটু একটু করে। তো মধ্যবিত্ত বলে কথা, আমাদের মাসের শুরু না হতে মাসটা যেন শেষ হয়ে যায়, কিভাবে কি করব সেটা যেন বুঝে ওঠে না। আর দিন দিন যা পরিস্থিতি হচ্ছে, এখন যে খেতে পারছি, আগামীতে খেতে পারবো কিনা তাও জানি না। তো যাই হোক, দেখেন এতগুলা বাজার যদি নিয়ে আসি কেমন লাগে, এগুলা গোছানোর জন্য তো টাইম লাগে, তাই না? আর তার উপরে বাজারগুলো নিয়ে আসছে সন্ধ্যায়। তো কি যে বলবো, সব কিছু মিলে একদম বিরক্তিকর অবস্থা হয়ে গেল। তারপর আমি অফ ক্যামেরাতে কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা একটু লং হয়ে গেল, সবাই কষ্ট করে দেখে নিবে।